আমরা কিন্তু আমাদের হাঁসের জন্য একটা সুইমিং পুল বানাচ্ছি। গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে আমরা টিউবওয়েলের বোর্ডিং করছি, তার পাশাপাশি কিভাবে আমরা আমাদের শেডটা তৈরি করছিলাম, মানে আমাদের খামারটা তৈরি করছিলাম সেটাই দেখাইছিলাম। এই ভিডিওতে দেখাবো কিভাবে আমরা হাঁসের জন্য সুইমিং পুলটা তৈরি করলাম। আসসালামু আলাইকুম। খামারে কিন্তু প্রচুর পরিমাণে কাজের চাপ চলতেছে, মনে করেন যে দম নেওয়ার সময় নাই। তার পাশাপাশি এই যে জায়গাটা দেখাইছিলাম, এই জায়গায় কিন্তু আমরা সুইমিং পুল তৈরি করতেছি। টিউবওয়েলের অপোজিট পাশে কিন্তু আমাদের সুইমিং পুলটা হবে। এই সুইমিং পুলের দৈর্ঘ্য হচ্ছে প্রায় 25 ফিট, প্রস্থ হচ্ছে প্রায় 8 থেকে 9 ফিটের মতো। এই জায়গায় 1 থেকে 120 বা 150 হাঁস একসাথে উঠে গোসল করতে পারবে, তেমন কোনো প্রকার সমস্যা হওয়ার কথা না। আর আমাদের যতদূর সম্ভব আমরা যতটুকু জায়গা সম্ভব ততটুকু জায়গা নিয়ে কিন্তু এইটা মানে সুইমিং পুলটা করার চেষ্টা করতেছি। আর এটার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে হাঁসগুলো এত উঁচা জায়গায় উঠবে কিভাবে এবং নামবে কিভাবে, এটা একটা সমস্যা। এই সমস্যার সমাধান করতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু বাসায় চলে আসছিলাম আমার চীনা হাঁসগুলোকে খাবার দিতে। আমার চীনা হাঁসগুলোকে বর্তমানে আমরা শাকসবজি, ঘাস, লতাপাতা খাওয়াচ্ছি, কারণ এটা খাওয়ালে আমাদের একটু খাওয়ার খরচটা কম পড়ে, তাদেরও পেট ভরা থাকে এবং তারা সঠিক পরিমাণে পুষ্টি পায়। আর আমরা কিন্তু চীনা হাঁস বিক্রি করি মাংসের জন্য হোক বা পালার জন্য হোক। আপনাদের যদি লাগে অবশ্যই আমাদের জানাবেন, আমরা কিন্তু বিক্রি করার চেষ্টা করব আপনাদের কাছে। তার পাশাপাশি একটু পরে আসে দেখি তারা কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে। আর এখন কিন্তু বাকি আছে যে ফ্লোরটা এই যে ঢালাই দিবে। এখন মনে করেন যে সিমেন্ট বালু মিক্স করে বেশি করে ফ্লোরটা ঢালাই দিবে। তার পাশাপাশি সিমেন্টের ঘোলা সব দিক দিয়ে দিবে। এই ঘোলাগুলা দিলে মনে করেন যে পানি কোনো পাশেই লিকেজ হইতে পারবে না। তার পাশাপাশি মেঝেটা কিন্তু একদম একদিকে উঁচা এবং একদিকে নিচা করতে হবে, না হলে কিন্তু পানি আটকে থাকবে। মানে পানিটা বের করে দেওয়া মানে অসম্ভব হয়ে যাবে, তখন পানি ঢুকানোর থেকে পানি বের করা একদম কঠিন হয়ে যাবে। আর আমরা যে ইয়াটা করছি এখানে প্রায় 20,000 লিটার পানি ধরবে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে জানাবেন।